আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের একটি মোবাইলের প্রবলেম নিয়ে, লাইট সেকশনের সমস্যা নিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে আসলে লাইট সেকশন, আমাদের পানি যখন মোবাইল যখন পানিতে পড়ে তখন আমাদের বিশেষ করে লাইট সেকশন যেখানে যেখানে বিপিএস গেছে, বিপিএস যায়, সরাসরি বিপিএস যায়, ওই সেকশন গুলোই আমাদের ড্যামেজ হয়ে যায়। আপনারা অবশ্যই যারা কাজ করছেন তারা জানেন। তো এখানে দেখতেছেন আমি অলরেডি আইসি তুলে ফেলেছি। তুলে আমি অবস্থা চেক করার জন্য, কোন লাইন কি অবস্থা সেটা চেক করার জন্য আমি মূলত আইসিটা তুলে ফেলেছি। আইসিটা বললে ভুল হবে, আইসি গুলো তুলে ফেলেছি, আইসিটা আর কয়েল, তারপর ডায়োড, তারপর ক্যাপাসিটর, রেজিস্টার, এগুলো সব তুলে ফেলেছি। কারণ এদের এইগুলোর করুণ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে করুণ অবস্থা। এখন আমি এখানে যে আমাদের কয়েল আছে, বুস্ট বুস্ট কয়েল প্যাড ড্যামেজ হয়ে গেছে। এই প্যাডটা আমরা রিপেয়ার করব, কারণ আমাদের বুস্ট করে যেটা সুইচিং লাইন যেটা আছে, সুইচিং লাইনের থেকে আইসি থেকে আমাদের লাইট ড্রাইভার আইসির একটা কানেকশন, যেটা ল্যাগের কানেকশন, ল্যাগ থেকে আমাদের বুস্ট কয়েলের কানেকশনটা ব্রেক হয়ে গেছে। এটা আমরা আগে বানাবো। বানানোর পর আমরা চেক করব এখানে আমাদের ভিপিএইচ ইনপুট হচ্ছে কিনা। আর আমাদের যেই ডায়োডটা পুরো পুড়ে গেছে, ডায়োডটা চেঞ্জ করতে হবে। লাইট আইসি কিন্তু ঠিক আছে। কয়েলও কয়েল অবস্থা খারাপ, কিন্তু কয়েল ঠিক আছে। আশা করি আমরা কয়েলটাই লাগিয়ে দেখবো। আর আমাদের লাইটের ড্রাইভার আইসির প্রত্যেকটা রিকোয়ারমেন্ট চেক করব। প্রথমে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট চেক করতে হবে। গ্রাউন্ড সাপ্লাই, এনেবল সাপ্লাই, যেটা পিডব্লিউএম বলি বা সিএবিসি বলি, ওটাও আমাদের রিকোয়ারমেন্ট। বিপিএইচটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আমাদের আইসির। আর গ্রাউন্ডের কানেকশন আর একটা রেজিস্টার, 1 নম্বরের রেজিস্টার থাকবে। তারপরে 3 নম্বরটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টিভিটি থাকে। আর 4 আর 6 হচ্ছে আমাদের কয়েলের সাথে কানেক্টিভিটি থাকবে, যেটা ভিপিএস ইনপুট হবে। আর যেটা মাঝখানে 5 নাম্বার, ওটা হচ্ছে আমাদের সিএবিসির লাইন। এই সব রিকোয়ারমেন্ট আমরা চেক করব। চেক করে তারপরে আমরা আইসিটা বসাবো। বসিয়ে আমরা দেখবো। এখানে আমি চেক করতেছি যে আমি এখানে লেগের যেই কানেক্টিভিটিটা আমি ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে আমরা আইসি বসাবো। আইসি বসিয়ে আমরা চেক করবো। এখন আমি কানেক্টিভিটি চেক করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কম্পোনেন্ট গুলো কিন্তু ভালোভাবে চেক করতে হবে। আর এখানে দেখেন, যেটা আমাদের বিপিএস এর ইনপুট লাইনটা বিপিএস চলে গেছে, এটাও আমাদের রিপেয়ার করতে হবে। তারপরে এখানে আরো অবস্থা অনেক খারাপ। এগুলো আমাদের অ্যানোড লাইনের ডিসপ্লে থেকে আইসি পর্যন্ত, ডায়োড পর্যন্ত যে লাইন আছে, অ্যানোড এলসিডি অ্যানোড লাইন, এটা আমাদের চেক করতে হবে। আইসি ডিসপ্লে কানেক্টর পর্যন্ত ঠিক আছে কিনা সেটা আমাদের দেখা দরকার। দরকার কি, একবারে নিশ্চিত চেক করতেই হবে এটা। যদি ডিসপ্লে থেকে আমাদের অ্যানোডের লাইন ডায়োড পর্যন্ত যদি ক্লিয়ার না থাকে, কানেক্টিভিটি ঠিক না থাকে, তাহলে আমাদের লাইট ডিসপ্লেতে আসবে না, গ্লো করবে না। এখানে আমরা প্রথমে আমি মোটামুটি চেক করে ফেলেছি। চেক করার পরে এখানে আমি আইসি লাগিয়ে দিচ্ছি। এখানে সব চেকিং করা হয়ে গেছে। আমাদের যেই লাইট ড্রাইভার আইসি রিকোয়ারমেন্টটা, যেগুলো প্রয়োজন সব আমি চেক করে, এখানে আমাদের আইসি যেই আমি জাম্পার ওয়্যারে মাইক্রো জাম্পার করছি, ওইটার কানেক্টিভিটি আমাদের ঠিক আছে কিনা সেটা আমি চেক করলাম। ডায়োড ভ্যালু আছে। আমি কিন্তু এইটা একটু ভাঙা আছে, কিন্তু এটা চলবে, কোনো প্রবলেম হবে না। এটা আমি চেক করছি। এটা এই বুস্ট কয়েলটা চলবে, কাজ হবে এটা। তারপর আমাদের কিন্তু ডায়োড লাগাতে হবে। ডায়োড কিন্তু অলরেডি জ্বলে একেবারে পুড়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে ক্যাপাসিটরের গুলো যেগুলো আছে অ্যানোড লাইনে, ওগুলোর অবস্থা অনেক খারাপ। তারপর আমাদের যেই এখানে আমি একটু ইউভি গুলো দিয়ে দিচ্ছি। ইউভি গুলো দিয়ে দিলে একটু যেই দেখুন কয়েলটা ভেঙে যাচ্ছে, জন্য আমি একটু ইউভি গুলো দিয়ে দিলাম। ইউভি গুলো দিলে কোনো প্রবলেম হবে না। অনেক সময় হাতে টাচ করলে হাই ভোল্টেজ প্রবলেমও হতে পারে। মনে করেন আপনার শক হবে না, কিন্তু ফোন শর্ট হয়ে যেতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে। আমি একটা বোর্ড থেকে আমাদের ডায়োডটা লাগিয়ে দিলাম। বোর্ড থেকে তুলে ডায়োডটা আমি লাগিয়ে দিচ্ছি।
আর এখানে যে আমাদের রিকোয়ারমেন্ট আছে, ভিপিএস এর লাইনের অবস্থা অনেক খারাপ, আর অ্যানোড লাইনেও আমাদের অ্যানোড লাইনটা অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। এই অ্যানোড লাইন আমাদের বিপিএস এটা আমাদের ক্লিয়ার করতে হবে। বিপিএস এর ভোল্টেজ যদি না পায়, আমাদের আইসি যদি ভিপিএস ভোল্টেজ না পায়, তাহলে আমাদের আইসি সুইচিং করবে না, হ্যাঁ সুইচিং করবে না। কয়েলের বুস্ট কয়েলে যদি ভোল্টেজ আসতে হবে, প্রথমে বুস্ট কয়েল ভোল্টেজ আসতে হবে, বুস্ট কয়েল আর আইসির মধ্যে ভোল্টেজ আসতে হবে। বুস্ট কয়েল যদি কাজ না করে, তাহলে আইসি সুইচিং করবে না। আইসি সুইচিং না করলে আমাদের হাই ভোল্টেজ জেনারেট হবে না। আমি একটা কয়েল নিয়ে নিলাম, যেটা ফিউজেবল কয়েল বলে এটাকে। আর ফিউজেবল রেজিস্টারও আপনারা চাইলে লাগাতে পারবেন। এই রেজিস্টার আর এই কয়েলগুলো হচ্ছে ফিউজের মতো কাজ করে। যার মানে আপনি যদি ওহম মোডে চেক করেন, একেবারে 0 ওহম থাকে। এটা হচ্ছে প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। এই যে আমরা ভিভিএইচ এর লাইনে আমরা এই ফিউজেবল কয়েলটা লাগাবো, ফিউজেবল কয়েল আর ফিউজেবল রেজিস্টারও লাগাবো আমরা। এটা হচ্ছে জাস্ট প্রোটেকশনের ক্ষেত্রে এটা লাগানো হয়। স্ক্রিন একটু ভালো হয়ে গেছে, এটা খেয়াল করিনি আসলে, ভিডিও মাইক্রোস্কোপের ভিডিও মাধ্যমে ভিডিও করছিলাম, এই জন্য আমি খেয়াল করিনি। এখন আমরা অন্য একটা বোর্ড থেকে আমরা ফিউজেবল রেজিস্টার নিয়ে নেবো। এটা হচ্ছে 0 ওহম, যেটা 0 লেখা আছে, এটা হচ্ছে 0 ওহম রেজিস্টার, এই জন্য 0 লেখা আছে। আর আমরা রেজিস্টার কয়েল লাগিয়ে দেন, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমাদের অলরেডি আমাদের সার্কিট রেডি, লাইট সার্কিট আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমাদের চেক করবো আমরা আমাদের লাইট আসছে কিনা, সেটা আমরা দেখবো। আমি মাইক্রোস্কোপে আপনাদের দেখিয়ে দেবো, কারণ অনেকে অনেক ধরনের কমেন্ট করেন, বলেন অনেকে ক্ষেত্রে বলতেও পারেন আপনারা যে এটা বোর্ড চেঞ্জ করা হয়েছে, অন্য বোর্ডে অন্য ফোন, এটা আপনি যেটা রিপেয়ার করছেন ওই ফোন না। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এখানে ক্যাথোডের লাইনটা একটু চেক করে নেব, কানেক্টিভিটি ঠিক আছে কিনা সেটা আমরা একটু চেক করে নেব। আর অ্যানোড লাইনটাও চেক করতে হবে আমাদের, যেটা হাই ভোল্টেজের লাইন যেটা আছে ওটা চেক করতে হবে। এখানে কিন্তু আমরা অন্য বেড থেকে অলরেডি ফিউজেবল কয়েলটা লাগাইছি। আমরা কানেক্টিভিটি ঠিক আছে না সেটা দেখবো, প্রত্যেকটা লাইনের কানেক্টিভিটি ঠিক আছে কিনা সেটা দেখবো। কানেক্টিভিটি আমাদের ওকে আছে। এখন এখানে আমাদের ক্যাথোড লাইনও আমরা চেক করে ফেলছি, অ্যানোড লাইনও চেক করছি, কানেক্টিভিটি ঠিক আছে। এখন যদি আইসি যদি ঠিক থাকে, কারণ আমি আগের আইসিটাই ড্রাইভার আইসিটাই লাগিয়েছি, ওইটা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আলো লাইট চলে আসবে। আমরা একটু দেখবো লাইট আসছে কিনা। আর এই সুযোগে আমি আপনাদের একটা কথা বলে নিই, যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে আসলে বেশি সময়েরই বিষয়, জাস্ট একটা ক্লিক করেন, বেশি সময়ও লাগে না, টাকাও লাগে না, জাস্ট আমার চ্যানেলের একটু হেল্প হয়ে যাবে, আমার চ্যানেল একটু বড় হবে। আসলে আমি দেখছি যারা ছোট চ্যানেলে যারা আছেন, ভিউয়ার আছে, তারা ছোট চ্যানেলে কিন্তু ভিডিও অত দেখতে আগ্রহী না, কিন্তু ছোট চ্যানেলে যে ভিডিও যে ভালো হয় না, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের আরো অনেক নতুন নতুন টপিক নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন লাইট চলে আসছে। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।